সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক, তোমাদের সাথে আরও একবার নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি 8টা 9টা টবের মাটি বের করে নিয়েছি। পুরোনো আগে সিজন ফ্লাওয়ার যেগুলোতে করেছিলাম সেগুলোর মাটিগুলোকে আজকে আমি ঢেলে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ইভেন সব মাটিতে মধ্যে শিকড়ও জড়িয়ে আছে। তো আজকে আমি মাটিগুলোকে আবার নতুনভাবে রেডি করবো নতুন গরমের সবজি ভেজিটেবলস করার জন্য। তো আমি ভেজিটেবলসের সিডস বসিয়েছি, তার আগের দিন তোমাদের ছবি দিলাম। তো এবার মাটিগুলোকে প্রিপেয়ার করবো। তো দেখতে পাচ্ছ কী পরিমাণ রুটস জড়িয়ে রয়েছে। তারপর রুটসের একটা পুরো লেয়ার টবের তলায়। তো আমি রুটসগুলোকে আগে সব ছাড়িয়ে নেবো, কারণ পুরোনো রুটস থাকলে সেগুলো পচে যাবে। সেকেন্ড অফ অল হচ্ছে কি, এখানে কোনো বাজে রুটস থাকলে সেগুলো থেকে আবার নতুন আগাছা গাছ জন্মাতে পারে। তো সেই জন্য আমি পুরোনো রুটসকে সব বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমি মাটি খুব একদম পুরো ঝুরঝুরা করে নেবো। ঠিক এই যে যেরকমভাবে করছি এরকমভাবেই পুরো মাটিগুলোকে ঝুরঝুরা করে নেবো। এরকম কিছু কিছু রুটস এরকম থাকলে, আনওয়ান্টেড রুটস থাকলে সেগুলোকে বাদ দিয়ে দেবো। এবার সেকেন্ডে আমি দেখছি এখানে কতটা, তারা তোমাদেরকে দেখাই আরও কতটা রুটস এর মধ্যে থেকে বেরোয়। মানে বুঝতেই পারছো তোমরা কতটা রুটস এর মধ্যে জড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি। তো আমি এগুলোকে পুরোটা বের করে নেবো, এবং বের করে নিয়ে আজকে আমি কীভাবে মাটিটা রেডি করবো চলো তোমাদের সাথে শুরু করা যাক। এবং পুরো ভিডিওটা তোমাদের নিয়ে এলাম। তো জানি ভিডিওটা একটু লং, সবাই সময় ধরে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই পাশে থেকেও, চ্যানেলটা ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট। আমি পুরো মাটিটাকে ভেঙে নিয়েছি। দেখছি এখানে 8খানা টবের থেকে আমি মাটি বের করেছি। তো এখানে আমি ইউজ করবো তোমার জেনারেলি কতটা রুটস বেরিয়েছে দেখো, মানে এতটাই রুটস বেরিয়েছে যে চিন্তার বাইরে। অনেকটাই রুটস ছিল 8টা 9টা টবের মধ্যে। তো এই রুটসগুলোকে জাস্ট ফেলে দেবো আর কি, এগুলো তো আর কিছু করার নেই, এগুলোকে ফেলে দেবো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে দেখো রুটসের এখানে চাদর হয়ে গেছে পুরো। আচ্ছা, এর মধ্যে আমি ইউজ করবো 3টে জিনিস সিম্পলি। এক হচ্ছে নিমখোল, সিঙ্গেল সুপার ফসফেট, আর একটু ডিএপি। তো আমি এখানে 3টে জিনিসই ইউজ করছি, আর বেশি কিছু ইউজ করবো না। হ্যাঁ, গোবর সার তো রয়েছেই, গোবর সার, সর্ষের খোল, এটা তো এগুলো তো কমন। আর এমনি আদার্স আমি ইউজ করছি নিমখোল, সিঙ্গেল সুপার ফসফেট আর ডিএপি। এগুলো আমাদের গাছের নতুন যে গাছ হবে সেই গাছকে আর একটু ভালোভাবে বাড়িয়ে তোলার জন্যে। তো আমি এতটার মধ্যে 2 মুঠো জাস্ট নিমখোল দিলাম, ঠিক আছে। তারপরে জাস্ট এক চামচ তোমার সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ থেকে 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দেবো, বেশি দেবো না। আর তারপরে তোমার ডিওপি ইউজ করবো বেশ এই 1 চামচের মতনই, কারণ আমি দানা ডিওপিটা ইউজ করি। তো সিঙ্গেল সুপার ফসফেট আর ডিএপিটা ইউজ করবো তোমার বেশ কিছুটা মতন। তো তারপরে আমি জানি একটু ভিডিওটা একটু অড হয়ে গেছে, কারণ আমি লাইটের পুরো অপোজিট সাইডে করছি বলে একটু তোমরা দেখতেও হয় থিঙ্ক অসুবিধা হতে পারে। তো আমি নেক্সট টাইম থেকে এটা চেষ্টা করবো যাতে লাইটের সাইডেই করি, তাহলে তোমরা ফেসটা বা জিনিসটা ভালোভাবে দেখতে পাবে। তো এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা দেখতে পেলে কয়টুকুনি দিচ্ছি 1 চামচ থেকে 2 চামচ, এর বেশি আমরা ইউজ করছি না। সো এরপরে নেক্সট ইউজ করছি আমরা গোবর সার। তো গোবর সার আমরা ইউজ করব এখানে, রেশিওটা ইউজ করব আমরা কীরকম, জাস্ট তোমার 50% মাটি, এই 100% মাটির সাথে 50% গোবর সার আমরা ইউজ করছি, ঠিক আছে। 50% গোবর সার, আদার্স আর কিচ্ছু রাখবো না। গোবর সার কেউ কেউ 40%ও দিতে পারো, 30%ও দিতে পারো। এবার আমার মনে হয় আমার এখানে দরকার, আর আমার কাছে মাটি কম, একটু মাটিও বেশি দরকার। তো সেই জন্য গোবর সারটা একটু আমি বেশি পরিমাণে ইউজ করলাম। তো এখানে আমি 50% গোবর সার রেখেছি। তো এখানে আমার 8 টব ছিল, তার মধ্যে আমি 3.5 টব আমি তোমার 8 ইঞ্চি টবে 3.5 টব আমি গোবর সার ইউজ করেছি। গোবর সারকে আমি প্রথমে পুরো শুকনো 1 বছরের পুরনো গোবর সার, সেটাকে আমি ভালোভাবে চেলে একদম গুঁড়ো করে নিয়েছি, এবং নিয়ে তারপরেই সেটা আমি ইউজ করছি। কারণ ডেলা ডেলা করে রাখলে মাটিরও একটুখানি প্রবলেম হয়, মাটিতে মিশতেও একটু প্রবলেম হয়। আর একদম চেলে নিলে, চালনি দিয়ে চেলে নিলে না, গোবর সারটা মিশতেও খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে 4 টব দেখছো, 4টার মধ্যে আমি 3.5 টব ইউজ করছি এখানে অ্যাকচুয়ালি। তো এখানে 3.5 টব আমি দিয়ে দেবো পুরোপুরি। এর সাথে তোমার আরও কিছু জিনিস আমি দিয়ে দিই। এটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোলটা আমি পুরো ছড়িয়ে দিচ্ছি। এটাও মোটামুটি 2 থেকে 2.5 মুঠো মতন সর্ষের খোল ছড়িয়ে দিলাম। কারণ একটু কম পরিমাণ দিচ্ছি, কারণ যেহেতু এটা ডিকম্পোজড হওয়ার টাইম আমার কাছে কম, তো সেই জন্য আমি একটু কম পরিমাণে দিচ্ছি। তো এই মাটিতে আমার আরেকটু দিলে ভালো হতো, কিন্তু এগুলো আমি পরে চাপান সার হিসেবে দেবো। আর এটা হচ্ছে বাদাম খোল, বাদাম খোলও দিয়ে দিচ্ছি, কারণ এই দুটো জিনিস আমার তখন দেওয়া হয়নি, তো এই দুটোকেও দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আচ্ছা, বাদাম খোল দিয়ে দিলাম। এবার এরপরে হচ্ছে কি গোবর সারটা দেবো। গোবর সারটা তোমাদেরকে রেখে দিই। আমি ভিডিওটা কিছুটা কাট করেছি, কারণ নাহলে অনেকটাই লম্বা ভিডিও হতো। অলরেডি এটা 5.5 মিনিটের ভিডিও হয়ে গেছে, তোমরা দেখছো। তো এখানে এই যে ফার্স্টে হচ্ছে 1/2 টব দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকমভাবে আমি পুরো 3.5 টব পুরো মিলিয়ে দেবো। দিয়ে আমি হাত দিয়ে পুরো মিক্স করব। আমার কাছে কোনো সেকেন্ড অপশান নেই, তো ওই জন্য আমি হাত দিয়ে পুরো মিক্স করবো। তোমাদের কাছে অপশান থাকলে তোমরা কোদাল দিয়ে বা অন্য কিছু দিয়েও মিক্স করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এরপরে আমি মাটিগুলোকে পুরো টবের মধ্যে আলাদা আলাদা করে, টবে যেরকম খালি করেছি ওরকমভাবে টবে ভরে নিয়ে আমি এটাকে জাস্ট জল দিয়ে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের জন্য চাপা দিয়ে রেখে দেবো পুরো, যাতে ডিকম্পোস্ট কিছুটা হয়। তো
ডিকম্পোজ হয়ে যাওয়ার পর আমরা চারা বসিয়েছি, চারা বেরোলে তোমাদেরকে ভিডিও দেবো। তো সেই 4টে টবই দিয়ে দিয়েছি দেখছো। তো চারা বেরোলে সেই চারার ভিডিওগুলোও তোমাদেরকে দেবো, তোমরা দেখো কীরকম চারা বেরিয়েছে এবং কীভাবে আমি পটিং করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর চারা বেরিয়ে যাওয়ার পরে আমি এগুলোতে কিছুদিন পরে, চারা বেরোনো মোটামুটি 10 দিনের মাথায় আমি পটিং করব, এই বড় টবে ফাইনাল পটিং করে দেবো। তো আমি কী কী গাছ বসাচ্ছি সেটা তখন আগেও দেখেছি, আমি সেই লিঙ্ক ভিডিওতে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আবার যখন নেক্সট ভিডিও করব চারার, তখন আমি দিয়ে দেবো। তো চ্যানেলটা ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।